হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গোতে ফের আগুনের ঘটনা ঘটেছে। এরকম একটি স্পর্শকাতর জায়গায় বারবার আগুনের ঘটনা, সেটি কিন্তু একটি প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। আজও আমরা দেখেছি যে বিমানের যে শাহজালাল বিমানবন্দরের যে ৯ নম্বর যেই গেট রয়েছে এর পাশে যে কার্গো রয়েছে সেখানে কিন্তু আগুনের সূত্রপাত হয়। এখান থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু দেখা যাচ্ছে। তবে স্বস্তির বিষয় হচ্ছে এটি যে ১১টা ২০ মিনিটের দিকে হচ্ছে আগুনের সূত্রপাত হয় এবং সেই আগুন হচ্ছে ১১টা ৩৮ মিনিটের দিকে হচ্ছে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। আর একটি বিষয় জানিয়ে রাখি, এখানকার যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের কাছে জানতে চেয়েছিলাম যে মূলত কিভাবে হচ্ছে এই আগুনের সূত্রপাত হয়। তারা বলছিলেন যে আমদানিকৃত যেই কাপড় রয়েছে সেই কাপড়ও হচ্ছে আগুনের সূত্রপাত হয় এবং হচ্ছে বিমানবন্দরে যে ফায়ার সিস্টেম বা ফায়ার সরবরাহ যে দল রয়েছে এবং হচ্ছে বাহির থেকে যে ফায়ার সার্ভিসের সদস্যরা, উভয় দিক থেকে হচ্ছে আগুন খুব দ্রুতই নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছেন তারা, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সাথে কিছুক্ষণ পর পর কিন্তু দেখছি যে এক একটি ইউনিট কিন্তু বাড়ানো হচ্ছে, যেহেতু একটি স্পর্শকাতর জায়গা। এর আগেও আমরা দেখেছি বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে যে কার্গোটি রয়েছে সেখানে আগুনের লেলিহান শিখা আমরা দেখতে পেয়েছি। হাজার হাজার কোটি টাকা যারা ব্যবসায়ীরা ছিলেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে আজ কিন্তু আবার বিমানবন্দরের যে ৯ নম্বর যেই ফটকটি রয়েছে সেই ফটকের পাশে যে কার্গোর যে প্লেসটি রয়েছে সেখানে কিন্তু আজ আবারও আগুনের সূত্রপাত হয়। আর এখনো দেখছেন যে আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু এখনো বেরোচ্ছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা এবং হচ্ছে এখানে যারা কাজ করছেন তারা বলছেন যে আগুন নিয়ন্ত্রণে রয়েছে, তবে ভিতরে যে আগুনের কোনো অস্তিত্ব আছে কিনা সেটি নিয়ন্ত্রণের জন্য কিন্তু তারা সবশেষ চেষ্টা চালিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আগুনের যে নিয়ন্ত্রণ বা আমরা প্রত্যক্ষদর্শী হিসেবে কিন্তু আমরা ধারণা করছি যে আগুন নিয়ন্ত্রণে, তবে আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হয়নি যে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনো আমরা দেখতে পাচ্ছি যে কার্গোর যে ডিপুটি রয়েছে, যে কার্গোর যেই কারখানাটি রয়েছে সেখান থেকে কিন্তু এখনো আগুনের যে ধোঁয়া, সেই আগুনের ধোঁয়া কিন্তু বের হচ্ছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, রাত ১১টা ২০ মিনিটের দিকে হচ্ছে এখানকার যেই কাপড়ের স্তূপ রয়েছে বা কাপড় রাখার যে জায়গাটি ছিল সেখান থেকে হচ্ছে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা কিন্তু এমনটাই জানিয়েছেন। এরপর হচ্ছে বিমানবন্দর এবং হচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যদের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে, এমনটা কিন্তু যারা প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা কিন্তু বলছেন। আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি যে আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু এখনো বের হচ্ছে। একই সাথে ফায়ার সার্ভিসের যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে বিমানবন্দরের মতো স্পর্শকাতর জায়গায় খুবই দুঃখজনক এবং হচ্ছে যারা এখানে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এর আগেও আমরা দেখেছি শত শত কোটি টাকা কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কান্না আমরা শুনেছি। সেই কার্গোতে আবারও আগুনের ঘটনা রয়েছেন। এর আগে আমরা দেখেছি তারা সোচ্চার ছিলেন, তারা বিচার দাবি করেছেন। মূলত ফের আবার এই ধরনের আগুনের ঘটনা কিন্তু খুবই ভারাক্রান্ত এবং হচ্ছে দুঃখজনক বিষয় কিন্তু তাদের কাছে কিন্তু এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন। তবে এখন পর্যন্ত বলা যায় যে ১১টা ৩৮ মিনিটে যারা ছিলেন তারা বের হয়ে এসেছেন। তারা আমাদেরকে বলছেন যে ভিতরে যে আগুনের অস্তিত্ব ছিল সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে, এমনটা কিন্তু তারা বলছেন। তবে ফায়ার নিয়ন্ত্রণে রয়েছে এ ধরনের কোনো তথ্য আমাদেরকে দেওয়া হয়নি, তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।